ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই কুঠরির ভিতরে জুলাইখা যখন আমাকে আহ্বান করে, ও ইউসুফ আসো আসো, কেউ এখানে আসবে না, কেউ দেখবে না, কেউ বুঝবে না, কেউ জানবে না, তুমি আমার মনের আশা পূর্ণ করো ইউসুফ। তোমার আমার আজকের লীলা দুনিয়ার কেউ দেখার মতো ক্যাপাসিটি নাই, দুনিয়ার কেউ দেখার মতো সামর্থ্য নাই, দুনিয়ার কেউ দেখার মতো সাহস নাই। এই কথা বলার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি ক্যান্সারের মধ্যে পড়ে গেলাম, আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম, আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম। হঠাৎ করে দেখি আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছবিটা আমার চোখের সামনে চলে আসলো। বাবার সামনে বাবার ছবি, ইয়াকুব পয়গম্বরের ছবি আমার চোখের সামনে বেশি আসলো। তখন আমার পয়গম্বরের ছবি দেখা আমার অন্তরের ভিতরে জ্বালাটা আরো বেশি বাইরে গেল, আল্লাহর ভয় আরো বেশি বাইরে গেল, আল্লাহর ভয় আরো বেশি বাইরে গেল। এখন আমি কেমন করে বাঁচবো? আমার মনরে আমি চিন্তার মধ্যে পালাই দিলাম, মনরে আমি বুঝ দিতে লাগলাম, যতক্ষণ পর্যন্ত দৌড় দিয়া গেট পর্যন্ত যাওয়া যায়, ওই গেট পর্যন্ত তো দৌড় দেওয়ার ক্ষমতা আমার আছে, ওই গেট পর্যন্ত যাওয়ার ক্ষমতা তো আমার আছে। আমি গেট পর্যন্ত যাইব, আল্লাহর কাছে সাহায্য চাইব। বাঁচানোর মালিক আমার আল্লাহ, হেফাজত করার মালিক আমার আল্লাহ, বিপদ মুক্ত করার মালিক আল্লাহ, বিপদ থেকে উঠাইবার মালিক আমার আল্লাহ। ঠিক কিনা? ঠিক না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার এই বিপদ থেকে বাঁচার জন্য দৌড় দিলেন। দৌড় দিতে দেরি হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফকে বাঁচানোর ব্যবস্থা করতে দেরি করলেন না। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহর ভয় করে যায় থাকতে হবে। কি থাকতে হবে বাবা? আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এক নাম্বার হচ্ছে আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় কে করছেন জানেন? নবী রাসূলগণ আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে এত বড়ালি বলাইছেন নবী রাসূলগণ। নবীদের মতো ভয় পৃথিবীর আর কেউ আল্লাহকে করেন নাই। নবীদের পরেই আল্লাহকে সবচেয়ে যারা ভয় করেছেন তারা হচ্ছে আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাথীবর্গ সাহাবা একরাম সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেছেন। এরকম একজন সাহাবীর একটা ভয়ের ঘটনা আপনাদের সামনে দিই। বিশ্ব নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পর নবীজির সাথে যে সমস্ত সাহাবা একরাম মক্কা থেকে আসছেন, পরেও আসছেন, আগেও আসছেন, এই সমস্ত সাহাবীদেরকে বলা হয় মুহাজির। আর মদিনার যে সমস্ত সাহাবীরা ওনাদেরকে বলা হয় আনসার। তো নবীজি এক একজন আনসার আর এক একজন মুহাজিরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। এরকম একজন মুহাজির সাহাবী নাম হচ্ছে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম একজন আনসারী সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী একবার সালাবাকে ডাকলেন, সাঈদকে ডাকলেন, ডাইকা বললেন, ও সাঈদ, আজ থেকে সালাবা তোমার ভাই। সালাবাকে বললেন, ও সালাবা, আজ থেকে সাঈদ তোমার ভাই। তোমাদের মধ্যে আমি পয়গম্বর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলাম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম পৃথিবীর বুকে, আনসারগণ মদিনার সাহাবায়ে কেরাম পৃথিবীর বুকে সাহায্যের যে নজির দেখিয়ে দিয়েছেন, এই রকম ইতিহাস পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত কেউ দেখাইতে পারবে না। সাহাবায়ে কেরাম আনসারীগণ যেই মাত্র পয়গম্বর মুহাজিরদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন, সাথে সাথে আনসারী সাহাবী নিজের অর্থ ও সম্পত্তিকে দুই ভাগে ভাগ করলেন। একটা অংশ মুহাজির ভাইকে দিয়ে দিলেন, আরেকটা অংশ নিজের জন্য রাখলেন। বাগান দুইটা হলে একটা দিলেন মুহাজিরকে,
নিজের জন্য বাগান রাখলেন একটা, একটা হইলে এটাকে দুই ভাগ করলেন, দুই ভাগ করিয়া এক অংশ দিয়া দিলেন অপর ভাইকে, আরেক অংশ নিজের জন্য রাখলেন। বাড়ি যদি দুইটা হয় একটা নিজের, একটা মুহাজিরকে দিলেন। একটা বাড়ি হইলে দুই টুকরা করে আরেকটা মুহাজিরকে দিয়া দিলেন, ঘরকে দুই টুকরা করিয়া দিয়া দিলেন। আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেকটা জিনিস বন্টন করে দিলেন। পৃথিবীর ইতিহাসে এইরকম নজির দেখানোর মতো কিয়ামত পর্যন্ত কোনো মার জন্ম নিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আনসারী সাহাবীদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ওই দৃষ্টান্ত আল্লাহ রেখে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদকে সাইদের সম্পত্তি বুঝায় দিলেন। দুনো ভাই আপন ভাইয়ের মতো চলতে লাগলেন। যেমন বোঝা যায় একই মায়ের গর্ভের সন্তান, অথচ রক্তের কোনো সম্পর্ক নাই, দেশের কোনো সম্পর্ক নাই, আত্মার কোনো সম্পর্ক নাই। সব সম্পর্ক বিচ্ছিন্ন অবস্থায় একজন মানুষকে, শুধু একজন মানুষের কথায়, সুবহানাল্লাহ বলেন, কার কথায়? শুধু একজন মানুষের কথায়। আকায়ে নামদার তাজদার মদিনা সরদার দু আলম प्यारा नबी, महबूब नबी, सरदार नबी, आका नबी, नबी मुहम्मदुर रसूलुल्लाह, नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। नबीर नाम শুনবেন তো দুরূদ পড়বেন। কি পড়বেন? নবীর নাম শুনলে কি পড়তে হয় বাবা? দুরূদ পড়তে হয়। দুরূদ পড়েন তো? নবীর নাম শুনলে দুরূদ পড়তে হয়। মাই যে একটা কথা বইলা ফেলি, আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি আমি নবীর শানে একবার দুরূদ পড়বে, মহান আল্লাহ সাথে সাথে তার ওই বান্দার প্রতি 10টি রহমত নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। আল বাকিলু মান যুকিরতু ইনদাহু, আল বাকিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমি নবীর নাম শুনলো অথবা নিজের জবান দিয়ে উচ্চারণ করলো, আমি নবীর নামটা তার কানকে স্পর্শ করলো, আমি নবীর নাম শোনার পর তার জবান দিয়া দুরূদ পড়লো না, আল্লাহর রাসূল বলেন আসমানের নিচে জমিনের উপরে তার চেয়ে বড় বখিল আর কেউ হতে পারে না। যে ব্যক্তি নবীর শানে দুরূদ পড়তে বখিলতা করবে, ওই ব্যক্তি হচ্ছে ইন্টারন্যাশনাল বখিল। বলেন কি বখিল? ইন্টারন্যাশনাল বখিল, জগৎ বিখ্যাত বখিল। আবার নবীর শানে দুরূদ পড়তে বখিলতা করো তো তুমি ইন্টারন্যাশনাল বখিল হইবাই। নাউযুবিল্লাহ। আল মিসকু ফাহিল মিসকু ফাহ লাম্মা যাকারনা রাসূলুল্লাহ। বলেন সবাই বলেন, আল মিসকু ফাহিল মিসকু ফাহ লাম্মা যাকারনা রাসূলুল্লাহ। বলেন মারহাবা। ওয়ান নূরু লাহিন নূরু লাহ লাম্মা হাদারনা আবা যাহরা। والنور لاح نور لاح لما حضرنا أبا زهراء. أشكي من وجدي وحالي، أشكي من وجدي وحالي، وأقول للنبي الغالي إهل غيرا أحوالي، إهل غيرا أحوالي غير الغرام لرسول الله। বলেন মারহাবা। কবি তার ভাষায় বলেন, ভাই এটা আমার আজকের আলোচনার বিষয় না, যেহেতু কথায় আসছে কথায় বলতেছি। কবি নবীর শানে বলতেছেন, আল মিসকু ফাহিল মিসকু ফাহ
লাম্মা যাকারনা রাসূলুল্লাহ। এই কবিতা যখন আমি পড়ি আমার মনে চায় এটা যেন সারা দিন রাত আমি পড়ি, যতই পড়ি ততই মজা লাগে, যতই পড়ি ততই মজা লাগে। আল্লাহু আকবার। কবি কত সুন্দর বলতেছেন শুনুন ও শ্রোতাগণ, আমি এমন একজন মানুষের আলোচনা তোমাদের সামনে করতেছি যে আলোচনাটা করলে আমার মুখ থেকে মেশকে আম্বরের সুগন্ধ হয়, যে আলোচনার মধ্যে শুধু মধু আর মধু, যে আলোচনার মধ্যে কস্তুরীর গেরান, যে আলোচনার মধ্যে মৃগনাবির গেরান, যে আলোচনার মধ্যে জগৎ বিখ্যাত সুগন্ধির গেরান, ওই মানব মহাবীর হলো, ওই মহামানব হলো আমিনার কুলের ধন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মারহাবা। তো বাবাজির আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহর পয়গম্বর সাঈদ আর সালাবাতুল আনসারীর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। ভাই ভাইয়ের সম্পর্ক খুব সুন্দরভাবে চলতেছে, মধুর সম্পর্ক, কোনো দ্বন্দ্ব নাই, কোনো অবহেলা নাই। আল্লাহু আকবার। এক ভাই আরেক ভাইকে কোনোদিন ফোটাওয়া দেয় নাই। সালাবাতুল আনসারী কোনোদিন সাঈদকে ফোটাওয়া দেয় নাই। এমন ভাবে এমন মধুর সম্পর্কে চলতেছে। হঠাৎ করে একদিন পয়গম্বর ডাক দিয়া বলেন, সাঈদ বাড়িতে যাও, প্রস্তুতি নাও, আমার সাথে তোমাকে জিহাদে যাইতে হবে। আল্লাহু আকবার। এই কথা যখন পয়গম্বর বললেন, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, সমস্ত প্রস্তুতি নিলেন, সাহাবাকে ডেকে আনলেন, বললেন, ভাই আল্লাহর পয়গম্বরের সাথে আমি জিহাদে যাইতেছি, আমার বাড়ির দেখাশোনার দায়িত্ব তোমার, আমার সম্পদ দেখাশোনার দায়িত্ব তোমার, আমার পরিবার দেখাশোনার দায়িত্ব তোমার, আমার বাড়ির যত সমস্ত প্রয়োজন আছে, বাজার আড্ডা কিছু লাগে, সব কিছু তুমি আইনা দিবা। সব জিম্মাদারি সাঈদ আবু সালাবাতুল আনসারীর হাতে দিয়া এবার পয়গম্বরের সাথে জিহাদে চলে গেলেন। জিহাদে যাওয়ার পর সালাবাতুল আনসারী প্রত্যেকদিন সাঈদের বাড়িতে আসে। সাঈদের বাড়িতে আইসা প্রয়োজনীয় জিনিসগুলা পর্দার বাহির থেকে ভিতরে পৌঁছায়া দেন। এইভাবে সম্পর্ক চলতেছে। এইভাবে যখন প্রত্যেকদিন সাঈদ যখন সালাবার বাড়িতে, সালাবা যখন সাঈদের বাড়িতে যায়, হঠাৎ করে একদিন বাড়িতে গিয়া দেখে বাড়িটা জনশূন্য অবস্থায় পড়ে আছে। অন্য সময় আসলে কিছু কোলাহল শোনা যাইত, সাঈদের ছেলে মেয়েরা খেলাধুলা করত। আজকে দেখা যায় ছেলে মেয়ে কেউ বাড়িতে নাই, বাড়িতে কোনো কোলাহল নাই, সমস্ত ছেলে মেয়েরা কোথায় জানি বেড়াতে চইলা গেছে। ওই সময় মিস্টার ইবলিস শয়তান সালাবার কাদের মধ্যে ভর করছে, ভর করিয়া বলতেছে, ও সালাবা, এটা হচ্ছে আজকের দিন তোমার জন্য সুবর্ণ সুযোগ। হেলায় সুবর্ণ সুযোগ হারাবেন না। আমাদের অনেক ক্যাম্পাসাররা বলে, কি বলে না, আরে হেলায় সুবর্ণ সুযোগ হারাবেন না। আসছে হাউজি বাম্পার নাকি, আজমিরিগঞ্জের মানুষ আর সাল্লার মানুষ এটার লেগে খুব বড় পরিচিত। কি বলেন, হাউজি বাম্পার পরিচিত না, পরিচিত না? হ্যাঁ, তো হেলায় সুবর্ণ সুযোগ হারাইবেন না। মিস্টার ইবলিস শয়তান সালাবার ঘরে বসে বলতেছে, ও সালাবা, এটা তোমার জন্য আজকে সুবর্ণ সুযোগ। ওই সুযোগটা তুমি হাতছাড়া করবা না। তুমি কি জানো সাঈদের স্ত্রী কেমন? তুমি তো কোনোদিন সাঈদের স্ত্রীরে দেখছো না। আল্লাহু আকবার। সাঈদের স্ত্রী খুব সুন্দরী, খুবই রূপিসী, মদিনার মধ্যে শ্রেষ্ঠ সুন্দরদের মধ্যে একজন সুন্দরী। ও সালাবা, তুমি কিছু করতে হবে না, একবার পর্দার ভিতরে ঢুকো, ঢুইকা তুমি সাঈদের স্ত্রীর চেহারাটা একটু দেখো, দেখলে বুঝতে পারবা এটা কেমন মেয়ে, কেমন মহিলা। এই কথা যখন পড়লো, পড়ার পর সালাবাতুল আনসারী নিজেকে টিকে রাখতে পারলেন না, শয়তানের কাছে বন্দী হইয়া গেলেন, শয়তানের কাছে হার মানলেন। সুজা জিনিস দিয়া সালাবা সাঈদের স্ত্রীর পাশে চইলা গেলেন, পর্দার ভিতরে ঢুকলেন, মেহের মহিলার
চেহারার দিকে তাকাইয়া এবার আশ্চর্য হয়ে গেলেন। ঠিক হইতো, এত সুন্দর মহিলা তো হতে পারে না, এত রূপসী সুন্দরী মহিলা চেহারার দিকে যেই মাত্র তাকাইল, এই অবস্থা থেকে সাইদের স্ত্রী কিং কর্তৃক বিমূঢ় হয়ে পড়েছে, হতভম্ব হয়ে গেছে। কি বলবে কি না, ব্যাপারটা কি, এরকম কেন ঘটলো? সালাবা তো কোনোদিন এরকম করে নাই, আজকে পর্দার ভিতরে আসলো কেন? এই কথা মনে মনে ভাবতেছে। হঠাৎ করে সালাবা সাইদের স্ত্রীর হাতের মধ্যে কপ করে ধরল। ধরার সাথে সাথে মহিলার শরীরটা কম্পন শুরু হয়ে গেল, ভয়ে থরথর করে কাঁপতেছে আর বলতেছে, ও সালাবা, তুমি যে আমার হাতটা ধরলা, তোমার ভাই সাই তো আমাকে তোমার কাছে আমানত রেখে গেছে। ও সালাবা, তুমি কেমন করে আমানতের খেয়ানত করবা? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? ও সালাবা, এখনো সময় আছে, আল্লাহকে ভয় করো। যেই মাত্র মহিলা এই কথাটা বলল, বলার সাথে সাথে সালাবার কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহর ভয় যেই মাত্র ঢুকলো রে বাবা, সালাবা মহিলার হাতটা ছেড়ে দিয়ে বিকট ছুঁড়ে একটা ছিক দিলেন, লাফ দিয়া ঘর থেকে বের হইয়া হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, কাঁদতেছেন আর বলতেছেন, মালিক ও মাওলায়ে কারীম, ও আমার মালিক আল্লাহ, তোমার সালাবা বড় অপরাধী, তোমার সালাবা আমানতের খেয়ানত করে ফেলেছে, তোমার সালাবা জুলুম করেছে, তোমার সালাবা অন্যায় করেছে। এই সালাবার মতো অপরাধী দুনিয়ার বুকে কেউ নাই, এই সালাবার মতো অন্যায়কারী দুনিয়ার বুকে কেউ নাই। মালিক, আমি যে অন্যায় করেছি, আমি যে অপরাধ করেছি, এটা মহাবড় অপরাধ, এটা মহাবড় অন্যায়। মালিক রে, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করো, ততক্ষণ পর্যন্ত আমি সালাবা ক্লান্ত হব না। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার সালাবার কান্না থামবে না। ও মালিক, নবীর কাছ থেকে কবরের আযাবের কথা শুনছি। মাওলা রে, কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। কবরের আযাব বড় ভয়ানক আযাব, কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব। জাহান্নামের আগুন বড় উত্তপ্ত আগুন, ওই আগুন আমি সহ্য করতে পারবো না, ওই আগুন আমি জ্বলতে পারবো না। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবা, ততক্ষণ পর্যন্ত আমার নিস্তার নাই। এইভাবে সালাবা কাঁদতে থাকে আর চিল্লাইতে থাকে। কাঁদতে কাঁদতে মদিনার বাহিরে জঙ্গলের ভিতরে চলে যায়। জঙ্গলের ভিতরে রাত যায়, দিন যায়, সালাবা কাঁদে আর কাঁদে, মালিককে ডাকে আর বলে, অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, আমি আমানতের খেয়ানত করেছি। আমি যে অপরাধ করেছি, অত বড় অপরাধ দুনিয়ার বুকে আর হইতে পারে না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও, তোমার সালাবার জন্য তুমি ক্ষমা করিয়া দাও, তোমার সালাবাকে তুমি ক্ষমার সুসংবাদটা জানায় দাও। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি আমাকে সুসংবাদ জানাইবে না, যতক্ষণ পর্যন্ত তুমি সালাবাকে মাফ না করবে, ততক্ষণ সালাবা কোনোদিন মদিনায় যাবে না, ততক্ষণ সালাবা তার সন্তানের পাশে যাবে না, ততক্ষণ সালাবা তার বিবির কাছে যাবে না, ততক্ষণ সালাবা তার সম্পদের কাছে যাবে না, ততক্ষণ সালাবা মদিনায় যাবে না। আমি চিরদিনের জন্য মদিনা ছেড়ে দিলাম, চিরদিনের জন্য সন্তান ছেড়ে দিলাম, চিরদিনের জন্য বিবি বাচ্চা সব কিছু পরিত্যাগ করলাম, জঙ্গলবাসী হয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সাহাবাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত সাহাবা আর মদিনায় যাবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের একজন বিশিষ্ট সাহাবী, নবীজির জামাতা, মেয়ের কন্যা, একটা নয় দুইটা নয়, একটা নয় দুইটা মেয়ের দুইটা কন্যার স্বামী, নাম হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম তো শুনছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেন নাই? নবীর কয় মেয়ের স্বামী ছিল? দুইটা মেয়ের স্বামী। কয়টা মেয়ের স্বামী? উসমানের কাছে এক মেয়ের বিয়া দিয়েছেন, মারা গেছে। এরপরে আরেকটা মেয়ে দিচ্ছেন। অন্যায় নাকি? না,
যদি মেয়ে মারা যায় তাহলে ওর কাছে আরেকটা দেওয়া যায়, সমস্যা নাই। ভালো স্বামী হইলে দেয় না মানুষ। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা কিরম ছিলেন? আল্লাহু আকবার। হ্যাঁ, উসমান গনি, আল্লাহু আকবার। এক ভিক্ষুক আইয়া উসমানের কাছে চাইতেছে যে আমাকে আল্লাহর রাস্তায় কিছু দেন। ওই সময় সিরিয়া থেকে 100টা উটের বহর আসছে, 100 উট নিয়ে, শোনেন, একবারে বুঝাই করে মাল নিয়ে আইছে সিরিয়া থেকে। তো উসমানের কাছে গিয়ে চাইছে, উসমান বলে যাও, সিরিয়া থেকে আমার উট আসছে, তোমার যে উটটা পছন্দ হয় তার মাল সহ তুমি নিয়ে নাও। তো ভিক্ষুক তো এটা আদর্শ ভিক্ষুক, বুঝছেন? আদর্শ ভিক্ষুক বুঝেন তো, এটা পলিসিওয়ালা ভিক্ষুক। গিয়াই একবার সবার সামনে যে উটটা ছিল সেই উটের মধ্যে ধরে ঠান দিছে। এখন উটের একটা নিয়ম হইল, আগের উট কেমদি যাইবে সব উট কেমদি যাইবে, এটা আর কেউ ফিরাইতে পারবে। এখন ভিক্ষুকে যখন আগেরটা ধরে ঠান দিছে, এখন যারা 100 এটার পিছনে হচ্ছে। এখন যারা ছিল কর্মচারী সবাই দৌড়াইয়া উসমানের দ্বারে গেছে, হুজুর কি অবস্থা? এই তো অবস্থা। এখন ভিক্ষুকরা আপনি একটা দিলেন, তখন এটার পিছনে সব চলছে, সব যখন গেছে যাইতে দাও, সব তারা দিয়ে দেয়। চিন্তা করছেন উসমান গনি কাকে বলে? চিন্তা করছেন মিয়া? আর আজমিরিগঞ্জের বাজারে মাদ্রাসার লাগি, খাদিজাতুল কুবরার লাগে 100 টাকা চাইলে, আরে মিয়া বাদ দাও, আর কত দিব? দিদি জীবনে শেষ করে দিচ্ছে। হ্যাঁ, আমার বয়স হয়েছে গজারিয়া 5 বছর, বুঝছেন? আরো 2 বছর আগের একটা ঘটনা, তখন হয়েছে বয়স 3 বছর। আমি গজারিয়ার একজনের কাছে গেছি, ছাত্রের গার্জেন, কিসের জন্য জানি একটা কালেকশনে লেগে গেছে। ওই হুজুর দিতে দিতে আমার জীবন শেষ, আপনারা খালি সব সময় দেওয়া লাগে, ব্যাপারটা কি? তো আমার ওই সময় ছাত্র গার্জেন একটা অনুষ্ঠান করবো, গেলাম। তো আমার এই কথা যখন বললো, আমি বললাম এই ঘর থেকে শেয়ার আনো, দুইটা আনছে শেয়ার, 100 আমি বুঝলাম তুমি বহু জানো। আচ্ছা আমি আসছি এখানে 3 বছর হয়েছে, পৌঁছান দিকে তুমি 3 বছরে কয়েকটা খাদিস আমার কাছে হিসাব করো। আমার জানার মধ্যে তুমি 3 বছরে 1 টাকাও দেবো, আর তোমার জীবন শেষ হয়েছে। কেমনি শেষ হয়েছে আমি আজকে বুঝতাম, অন্তরে ব্যক্ত রয়েছে। তো যেগুলা আপনার চিল্লায় এগুলা স্বভাবটা এরকমই, ঠিক কিনা? ঠিক না? হ্যাঁ, আরে চাইছে আল্লাহর হস্তে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, প্রিয়তমা স্ত্রী নবীজির কলিজার টুকরা আয়েশা সিদ্দিকা অসুস্থ। তো স্বামী মাথায় হাত বুলাইতেছে, বলতেছে কি খাইবা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ। তো স্বামী হাত বুলাইতেছে মাথায়, বলতেছে কি খাইবা? তো ফাতেমা বলতেছে কি খাইবো, খাওয়ার মতো কোনো রুচি নাই, তবে একটা ডালিম হইলে মনে হয়, আনার হইলে মনে হয় খাইতাম। তো আলী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত গরিব মানুষ ছিলেন। তো উনি কয়েকটা টাকা ছিল, এই টাকাগুলো নিয়ে বাজারে গেলেন, একটা ডালিম কিনে নিয়ে আসলেন। তো রাস্তার মধ্যে এক ভিক্ষুকের সাথে দেখা। আল্লাহু আকবার। সাহাবা একরামদেরকে আল্লাহ কিভাবে পরীক্ষা করছেন একটু চিন্তা করুন তো দেখুন। তো ভিক্ষুক আইয়া বলতেছে, ও আলী, তোমার কাছে একটা ডালিম দেখা যায়, আমার কয়েকদিন যাবত পেটের মধ্যে খিদা, কিছু খাই নাই, ওই ডালিমটা যদি আমাকে দিতা। না, সম্ভব না, এটা আমার প্রিয়তমা স্ত্রী নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নিয়ে যাচ্ছি। সে বিছানায় শায়িত, অসুস্থ, সে খাবে, আমাকে আবদার করেছে, তোমাকে দিতে পারবো না। ওই সময় ভিক্ষুক ডাইকা বলে, ও আলী, ভিক্ষুক বুঝে যে কিভাবে ক্যাপচার করতে হবে। ভিক্ষুক ডাইকা বলে, আলী, তোমার কাছে আমি আল্লাহর হস্তে চাই, তোমার ওই ডালিমটা আমাকে দাও। আলী ডাক দিয়া বলে, ভিক্ষুক, তুমি আমার কাছে আল্লাহর হস্তে চেয়েছো, জেনে রাখো আমি আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে, নবীর কলিজার টুকরা ফাতেমা আমার প্রিয়তমা স্ত্রীকে যতটুকু না আমি ভালোবাসি, এর চেয়ে হাজারো লক্ষ কোটি গুণে বেশি আমি আমার মুহিবকে ভালোবাসি। ভিক্ষুক, তুমি আমার আল্লাহর নামে চেয়েছো, তোমাকে আমি খালি হাতে ফেরত দিতে পারি না। এই না অর্ধেকটা ডালিম তোমাকে আমি দিলাম, আর বাকি অর্ধেকটা আমি আমার ফাতেমার জন্য নিয়ে নিলাম। ভিক্ষুক বলে, আলী একটু দাঁড়ান, তোমার চেহারাটা দেখে খাই। আলীর চেহারা দেখতে দেখতে ভিক্ষুক খাইল। খাওয়ার পর বলতেছে, ও আলী,
আবার কখন জানি খাবার পাই ধরা যায় না। আমি ভিক্ষুক, আমার অর্ধেক পেটটা ভরেছে, বাকি অর্ধেক পেটটা খালি আছে। নাও আমি তোমার কাছে আল্লাহর হস্তে বাকিটাও চাই, যদি এইটাও দিয়া দাও আমার কলিজা ঠান্ডা হবে, তোমার জন্য দোয়া করব। আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেকে ঠিকায় রাখতে পারলেন না, বললেন ভিক্ষুক আমি আমার আল্লাহকেই সবচেয়ে ভালোবাসি, আমার কাছে আল্লাহর হস্তে চেয়েছো তোমাকে খালি দিতে পারি না। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা বাকি ডালিমটাও ভিক্ষুকের হাতে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা হইছেন, বাড়িতে যাবেন, বিবিকে কথা দিলেন ডালিম এনে দিবেন। যদিও ডালিম আনলেন কিন্তু বিবিকে দেওয়ার মতো কিছু নাই, ঠিক কিনা ঠিক না? বিবিকে দিতে পারবেন না, মনের মধ্যে একটা কষ্ট, হায়রে বিবিরে কি দিয়া বুঝ দিব। আল্লাহু আকবার। আল্লাহর আরশের ভিতরে দুষ এসে গেছে, আল্লাহর রহমতের সাগরে দুষ এসে গেছে। আল্লাহ সাথে সাথে জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল তুমি জলদি করে জান্নাতে যাও, জান্নাত থেকে 10টা ডালিম এনে আমার পয়গম্বরের কাছে পৌঁছায়া দিয়া বলো আলী বাড়িতে যাওয়ার আগে আগে যেন আলীর কাছে ওই 10টা ডালিম পৌঁছে যায়। সুবহানাল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে বললেন, ব্যাপারটা কি? আলীর জন্য জান্নাতি ডালিম একটা নয়, দুইটা নয়, 10টা। তাহলে মনে হয় আলী এবার একটা ডালিম কোথাও দান করেছে। ও সাহাবায়ে কেরাম কে আছো, দ্রুত আলীর কাছে পৌঁছায়া দিবা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী সাহাবী, ফারস দেশের মানুষ, বড় ফলিসি মানুষ। হ্যাঁ, ফারস দেশের মানুষ, ফ্রান্সের মানুষ, বড় ফলিসি মানুষ। বললেন হুজুর আমি দ্রুত গতিতে পৌঁছায় দিতে পারবো। ঠিক আছে, তোমার হাতে দেওয়া হলো। এবার সালমান ফারসি একটা ডালিম নিজে লুকায় রাখলেন, 9টা ডালিম হাতে নিয়া আলীর কাছে নিয়ে ধরলেন। ও আলী, মনে হয় আল্লাহ রসুল বলছেন তুমি একটা ডালিম আল্লাহর রাস্তায় ব্যয় করছো, এজন্য আল্লাহ তোমার জন্য খুশি হইয়া 9টা ডালিম পাঠাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, হতেই পারে না, আমার জন্য আল্লাহ 9টা ডালিম দিবেন এটা আমি বিশ্বাস করি না। কারণ আমি নবীর জবান থেকে শুনেছি, নবীর পবিত্র জবানের কথা, আল্লাহর রাস্তায় এক দান করলে আল্লাহ সর্বনিম্ন 10 দিয়া থাকেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াকিন কাকে বলে দেখছেন? ইয়াকিন কাকে বলে দেখছেন? আর আমরা যদি পাইতাম একটা বললাম 9 ডাইলে দিতে, দেবে না তাড়াতাড়ি, আগে আগে হাতে দে, ঠিক কিনা ঠিক না? হ্যাঁ, জান্নাতি ডালিম। আলী ডাক দিয়া বলে, ও ভাই সালমান, না না, আমার নবীর কথা মিথ্যা হইতে পারে না, আমার নবীর কথা মিথ্যা হইতে পারে না। আমার আল্লাহ তো এত গরিব না, আমার আল্লাহ তো কৃপণ না, আমার আল্লাহ তো গরিব না, আমার আল্লাহ তো কৃপণ না। আল্লাহু গানিয়্যুন, আল্লাহ হলেন সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় ধনী, ঠিক কিনা ঠিক না? নবীর কথা সত্য, নবীর কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। নবী বলছেন একটার বদলা আমি ভিক্ষুককে একটা ডালিম দিয়েছি, আল্লাহ দিবেন তো 10টা দিবেন। ও সালমান ফারসি, তোমার 9টা ডালিম ফিরায় নাও, নবীর হাতে ফিরাই দিয়া বলবা ওইটা আলী গ্রহণ করে নাই, আল্লাহ দেন তো আমাকে 10টাই দিতে হবে, 9টা কেন দিবে আমি মানব না। আল্লাহু আকবার। তো সালমান ফারসি বাকিটা বাইর করে, ভাই তোমার পরীক্ষা করলাম, তোমার কি করলাম? পরীক্ষা করলাম, সত্যি আল্লাহ তোমার জন্য 10টা ডালিম পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ বলতেছিলাম, সাহাবায়ে কেরামের যে কি ইয়াকিন আর কি বিশ্বাস ছিল। সাহাবায়ে কেরাম এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের যে ইয়াকিন, তাদের যে বিশ্বাস, বলতেছিলাম যে ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যাইতেন আর হাউ মাউ করে কবর দেখলে কাঁদতেন। কবরের পাশ দিয়ে যাইতেন আর হাউ মাউ করে কবর দেখলে কি কাঁদতেন। কেন কাঁদতেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যাইতেন, হাউ মাউ করে কবর দেখে কাঁদতেন।
বলা হলো, ও উসমান, ব্যাপারটা কি? মসজিদের নিম্বর দাঁড়াইয়া নবী যখন জাহান্নামের ভয়ানক কথা আলোচনা করেন, তখন তো উসমান তোমার চোখে পানি দেখি না। নবী যখন জাহান্নামের কঠোর অবস্থা আলোচনা করেন, ও উসমান, তখন তো তোমার চোখে পানি দেখি না। কিন্তু কবর দেখলে তুমি এত কাঁদো কেন? কবর দেখলে তোমার এত কান্না আসে কেন? কবর দেখলে তোমার এত কান্না হয় কেন? ব্যাপারটা কি? তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, উসমান, তুমি কবর দেখলে কাঁদো কেন? ব্যাপারটা কি? অথচ জাহান্নামের গভীর আলোচনায় কাঁদো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ভাই, মরার পর সর্বপ্রথম ঘাঁটি হইল কবর। নবীজি বলছেন, যে ব্যক্তি কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবে, কবর মধ্যে বাঁচবে, ওই ব্যক্তি জাহান্নামের আগুন থেকেও বাইচা যাবে। আর যে ব্যক্তি কবরের মধ্যে ধরা খাইবে, তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, ওই ব্যক্তি নিশ্চয় জাহান্নামের লাকড়ি হবে। এই জন্য মরার পর আমার প্রথম গাছি কবর দেখলে আমি এই জন্যই কাঁদি, কারণ কবরে যদি আমি বাইচা যাই, আমি উসমানের জীবন হবে ধন্য। আর উসমান যদি কবরের আযাব থেকে না বাঁচতে পারে, তাহলে উসমান হবে সবার চেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা? এই জন্য ভাই বুজুর্গ সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরাধ করছেন কি? সালাবাতুল আনসারীর অপরাধটা কি? সাইদের স্ত্রীর সামনে গেছে, হাতে ধরছে, ঠিক কিনা? ঠিক না? অপরাধ তো এতটুকুই, এর বেশি তো আর কিছু করে নাই। কিন্তু রাত যায় দিন যায়, 24 ঘন্টা শুধু জঙ্গলে বৈশা কাঁদে আর কাঁদে, বলে, আল্লাহ, আমি বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, সংসার ছাড়লাম, সন্তান ছাড়লাম, স্ত্রী ছাড়লাম, দেশ ছাড়লাম, শেষ ছাড়লাম, সব কিছু ছেড়ে দিলাম। যতক্ষণ তুমি তোমার সালাবাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত সালাবা ক্লান্ত হবে না, শুধু কাঁদতেই থাকবে। এইভাবে শুধু কাঁদে আর কাঁদে। আচ্ছা, সালাবা যে অপরাধ করছে, এই অপরাধ আমাদের সমাজের যুবকরা করে না? ওমা, বাবির হাতে ধরে না, বাবির চেরার ভাত চায় না। আচ্ছা, কোন যুবক এটারও অপরাধ মনে করে? আল্লাহু আকবার, এটাকে অপরাধ মনেই করে না। অথচ বাবির সামনে যাওয়া নিষেধ। আল্লাহ রাসূল প্রত্যেকটা মহিলাদেরকে বলেন, ও মহিলার দলেরা, তোমরা তোমার দেবরদেরকে মৌতের মতো ভয় করো, মৌতের মতো ভয় করো। যেভাবে তোমরা মরতে চাও না, যেভাবে মরণকে তোমরা ডরাও, ওইভাবে তোমরা তোমাদের দেবরকেও ডরাও। অর্থাৎ কোনদিন দেবরের সামনে যায় না। ভাই বউ দেবরের সামনে যাওয়া সম্পূর্ণ হারাম। ভাই বউ দেবরের সামনে যাওয়া সম্পূর্ণ হারাম। ভাই বউ দেবরের সামনে যাওয়া সম্পূর্ণ হারাম। অথচ আমাদের সমাজের যুবকরা এটাকে অপরাধী মনে করে না, ঠিক কিনা? ঠিক না? ভাই বউর সাথে ডং করে, গফ করে, একসাথে বয়ে আড্ডা দেয়, ঠিক কিনা? ঠিক না? সম্পূর্ণ না জায়েজ, সম্পূর্ণ না জায়েজ, সম্পূর্ণ না জায়েজ, ঠিক কিনা? সালাবাতুল আনসারী সাইদ তো ভাই, ভাইয়ের স্ত্রীর হাতে ধরলেন, এটাকে এত বড় অপরাধ মনে করলেন। রাত যায় দিন যায়, শুধু কাঁদে কাঁদে, চোখের পানি ফেলে কাঁদে আর কাঁদে আর চিল্লায়। এইভাবে যাইতে যাইতে হঠাৎ করে একদিন নবীজির জিহাদ শেষ হয়ে গেল। নবীজির সাহাবীদেরকে নিয়ে মদিনায় চলে আসলেন। সাইদ ওই জিহাদে আছে কিনা নাই? বুঝেন না কথা? মনে আছে না আপনারা? এর ভিতরে কিছু উল্টা পাল্টা গেছে গেছে, আসলে আমি উল্টা পাল্টা যাই না, হঠাৎ করে চলে আসলো। তো বাবাজির আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম, সাঈদ নবীর সাথে জিহাদে গেলেন, জিহাদ থেকে ফিরত আসলেন। জিহাদ থেকে যারা ফিরতে আসে, যারা জিহাদে যায়, জিহাদ থেকে ফিরত আসার পর মসজিদে নববীতে সর্বপ্রথম আসেন। তখন প্রত্যেকের বাড়ি থেকে
ভাই ভাতিজা ছেলে মেয়ে আত্মীয় স্বজন অনেকরা আসে এই গাজী সাহাবীদেরকে অভ্যর্থনা দিয়া দেওয়ার জন্য। প্রত্যেক সাহাবীদের বাড়ি থেকে মানুষ গেল, কিন্তু সাঈদ দেখে আমার বাড়ি থেকে তো কেউ আসলো না, ব্যাপার কি? আমার বাড়ি থেকে তো অন্তত সালাবা তো আসার কথা, কিন্তু সালাবাও তো আমার কাছে আসলো না, ব্যাপারটা কি? তাদের কি হইল? সাঈদ তাড়াতাড়ি নবীর কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত বাড়িতে চলে গেলেন। বিবির কাছে ঘটনা জানতে চাইলেন, সালাবা কেন আমাকে আনার জন্য যায় না, সালাবা কই? বিবি সমস্ত ঘটনা খুলে বললেন। খুলে বলার পর সাঈদ বড় রাগান্বিত হইলেন। এত বড় স্পর্ধা, এত বড় সাহস সালাবার আমার স্ত্রীর হাতে ধরবে, এটা তো সহ্য করার মতো না। হ্যাঁ, আমাদের সমাজের বড় ভাইয়েরা ছোট ভাই স্ত্রীর হাতে ধরলে আমরা কিছু বলিও না, ঠিক কিনা? ঠিক না? আমাদেরও চেতনা নাই, সব হারাই গেছে, সব ডুবে যাচ্ছে। হ্যাঁ, গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছি। আবার আমরা সফলতা খুঁজছি, হ্যাঁ, আবার জান্নাত খুঁজতেছি। এত সোজা অপরাধ করে জান্নাতে যাইতে চান? ভাইরা মেরে বন্ধুরা আমার লক্ষ্য করে শুনুন। সালাবাতুল আনসারীর কথা শুনিয়া সাঈদ বড় রাগান্বিত হইলেন। এবার স্ত্রী ডাক দিয়া বলেন, যদিও সালাবা অপরাধ করেছে, কিন্তু অপরাধ করার পর থেকে জঙ্গলবাসী মদিনার কোনো মানুষ তার খোঁজ দিতে পারে না, তার কোনো সংবাদ নাই, কোথায় আছে, কি অবস্থায় আছে। মানুষের কাছ থেকে অনেক সময় শুনি সে শুধু জঙ্গলের বাদে পইরা কাঁদে আর কাঁদে, হাউমাউ করে চিল্লায় কাঁদে। এই কথা বলার পর সাঈদের মনের মধ্যে একটু সান্ত্বনা আসলো। যদিও শয়তানের ধোঁকায় বড় অপরাধ করেছে, যেহেতু নিজে বুঝছে তো অপরাধ, আল্লাহর কাছে মাপ চাইতেছে, তাহলে তো ওই মানুষটাকে বাড়িতে ফিরায় আনা দরকার, ঠিক কিনা? ঠিক না? এবার সাঈদ সালাবার খুঁজে বের হয়ে গেল, কোথাও পাইতেছে না, কোথাও পাইতেছে না। বাড়িতে খুঁজে, শহরে খুঁজে, রাস্তায় খুঁজে, বন্দরে খুঁজে, জঙ্গলের ভিতরে খুঁজে, কোথাও সালাবাকে পাওয়া যাইতেছে না। হঠাৎ করে রাখালরা বলতেছে, ও মিয়া সালাবাকে খুঁজো। ওই সালাবা গভীর রজনীতে ওই গাছের নিচে বৈশাখ কাটতে থাকে। গভীর রজনীতে যদি ওই গাছের নিচে আসো, তাহলে ওই মানুষটাকে পাওয়া যাইতে পারে, নতুবা পাওয়া সম্ভব না। গভীর জঙ্গলের ভিতরে কোথাও খুঁজে পাইবা না। সাঈদ গভীর রজনী পর্যন্ত গাছের দ্বারা অপেক্ষা করলেন। হঠাৎ করে শোনা যায় বিকট কান্নার আওয়াজ, কাঁদতে কাঁদতে গাছের নিকটে আসতেছে। এবার সালাবাকে যখন সাঈদ পাইল, বলল, ভাই আমি তোমার অন্যায় মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, আমার মনের ভিতরে কোনো কষ্ট নাই, চলো তোমাকে নেওয়ার জন্য আসছি, বাড়িতে চলো। সালাবা বলে, না না সাঈদ, আমি বাড়িতে যাব না। আমি যে অপরাধ করেছি, যে অন্যায় করেছি, যে ভুল করেছি, এরকম ভুলের ক্ষমা হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তার গোলামকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত ওই সালাবা মদিনায় যাবে না। চিন্তা করেন আল্লাহর ভয় কিভাবে ঢুকছে। এই জন্য আল্লাহ বলেন, ও ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। দেখছেন কিভাবে ভয় ঢুকছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ আল্লাহকে যে পরিমাণ ভয় করতেন, এর নজির, এর দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন। আমরা যদি আল্লাহকে সেইভাবে ভয় করতে পারি, আমাদের জীবনও সফল হবে, সার্থক হবে, ঠিক কিনা? ঠিক না? যারাই আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় যাদের কলিজায় সবচেয়ে বেশি থাকবে, দুনিয়ার মানুষ তত তাকে বেশি ভয় পাবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা হচ্ছে 1 নম্বরের। সালাবার পরের ঘটনা বললে আরো অনেক লম্বা, আপনারা বক্তা আরেকজন হিসাবে দেখছি, এই জন্যে বেশি লম্বা করা যাবে না। আসুন এখন 2 নম্বরটার দিকে যাই। 2 নম্বর কি গুণ? দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما
তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুইটা নির্দেশ দিয়েছিলাম। এর মধ্যে এক নম্বর নির্দেশ হচ্ছে আমাকে ভয় করো, দ্বিতীয় নম্বরের নির্দেশ হচ্ছে ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও বান্দা, কাল কিয়ামতের দিন তোমার সামনে আসতেছে। ওই কিয়ামতের দিনের ব্যাপারে, হাসরের মাঠের ব্যাপারে, কবরের ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে। আখিরাতের ফিকির করো, আখিরাতের চিন্তা করো, কাল কিয়ামতের দিনের চিন্তা করো। কদ্দামাত লিগাদ, গাদ মানে আগামীকাল, আগামীকাল বলতে আখিরাত বুঝাইতেছে। আখিরাতের ফিকির করো, আখিরাতের চিন্তা যদি থাকে তাহলে লাভটা কি হবে শুনুন। মনে করেন এক বাবা তার সন্তানকে বলছে আগামী ডিসেম্বরে, না ডিসেম্বর তো চলতেছে, তো ডিসেম্বরে বাৎসরিক পরীক্ষায় যদি তুমি 1 নাম্বার হইতে পারো, তো ছেলে প্রত্যেক দিনই পড়ার থেকে আইসেই বাবাকে বলে আব্বা একটা সাইকেল কিনে দাও। তো কয়দিন পরে বলে আব্বা একটা সাইকেল কিনে দাও। তো বাবা বলে তোমার সাইকেলের মধ্যে দাঁড়াও। তো বাবায় শর্ত লাগাইছে, সামনের পরীক্ষায় যদি তুমি 1 নাম্বার হইতে পারো তোমার ক্লাসে, ঠিক আছে, তোমার কথা আর আমার ওয়াদা ঠিক থাকবে, তোমার জন্য সাইকেল ফ্রি, সাইকেল দেওয়া হবে। ছেলে সাইকেলের জন্য পাগল। আমার ছেলে একটা কিছুদিন আগে সাইকেলের জন্য পাগল হয়েছে। হিপজে পরে গদারিয়া খান্দা আজকে আবার সাইকেল না দিলে আমি ফরতাম না। ও মাই গড, যে ফেললাম কি হতো বেটা। আচ্ছা যদি তুমি ফরো তো সাইকেল দেওয়াই লাগবো, হাফিজিটা শেষ করো। এখন বড় ছেলেরা মানাইছি, বড় ছেলে কয়েকদিন ঘরে কয় আব্বা তুমি একটা হুন্ডা কিনা। আরে হুন্ডা কিনলে আমি করবো কি? গরিবের ছেলে, হুন্ডার তেল দেওয়ার মতো ক্ষমতা আমার আছে কি? না না, আসলে আমারে কিনে দেবে। তো বড় ছেলেরা ফার্ম টাম দিয়া হইলাম, তুমি হাফিজি শেষ করার পরে ইনশাল্লাহ তোমার হুন্ডা দিব ভাই। এই জন্য আমিও হুন্ডা লইতেছি না, ছেলেটা হিপজে শেষ করুক। তো ছোট ছেলে তারা বোঝানি যায় না, কোনো আমার সাইকেল দিচ্ছি ই কথা বুঝে ফরাবাদ দিলেছে। আমার ফরাবাদ তো লাগানি লাগবো। পরে সাইকেল একটা আপনারা আজমিরের থেকে কিনে নিছি, কিনে নিয়ে দিছি, এখন ফরাত আছে। তো বাবা বলতেছে আগামী পরীক্ষায় যদি নাম্বার 1 হইতে পারো তোমার ক্লাসে, তোমাকে সাইকেল দিব, নতুবা তোমাকে সাইকেল দেওয়া হবে না। এখন ছেলে তো সাইকেলের জন্য পাগল, ছেলে সাইকেলের জন্য পাগল। ঘুমাইতে যায় তার বই হাতে, মা বলে বাবা আর পড়তে হবে না, ঘুমাও। কয় না না, আমার পড়া বাকি রয়েছে, যতক্ষণ ওই চ্যাপ্টারটা মুখস্থ না করব ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাইতে যাব না। ভাত খাইতে যায় তার বই হাতে, মা বলে বাবা ভাতটা খাও তারপরে করবা। কয় না না, আমার চ্যাপ্টার মুখস্থ করতে হবে, একদিকে ভাত খাবো আর একদিকে আমি পড়বো। গোসল করতে যায়, যে কারেই যায় খেলাধুলায় যায়, এখন আর তার খেলাধুলার মধ্যে মন নাই, এখন খাওয়ার মধ্যেও মন নাই, এখন তার বন্ধু বান্ধবদের নিকটেও মন নাই, শুধু বই নিয়ে 24 ঘন্টা পড়তে থাকে, শুধু তার পড়ার মধ্যে মন। ঠিক কিনা ঠিক না? কেন? একমাত্র তার উদ্দেশ্য হইল সাইকেলের পাগল, সাইকেল আমাকে বাবার কাছ থেকে নিতেই হবে। এই জন্য পরীক্ষায় নাম্বার 1 হতে হবে। পরীক্ষায় নাম্বার যদি 1 আমি হতে পারি, বাবা ওয়াদা করেছে আমাকে সাইকেল দিবে, যাতে করে আমি নাম্বার 1 হইতে পারি, যাতে করে আমি পাস হইতে পারি, যাতে করে আমি প্রথম হইতে পারি। 24 ঘন্টা বই নিয়ে শুধু পড়তেই থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের ফিকির করো, কিয়ামতের দিনের ফিকির করো, হাসরের ফিকির করো, কবরের ফিকির করো। আল্লাহর বান্দার যদি উদ্দেশ্য থাকে মরার পর আমি যেন আমার কবরের মধ্যে যাইয়া মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলো যেন সঠিকভাবে দিতে পারি। বান্দার যদি চিন্তা থাকে, যদি ফিকির থাকে, আমার কবরটা জান্নাতের বাগান হইতে হবে। বান্দার যদি ফিকির থাকে, হাসরের মাঠে আমার আমলনামা ডান হাতে আসতে হবে। বান্দার যদি ফিকির থাকে, আল্লাহর আরশের নিচে আমাকে ছায়া পাইতে হবে। বান্দার যদি ফিকির থাকে, নবীর হাতের হাউজে কাউসারের পানি পান আমাকে করতেই হবে। বান্দার যদি ফিকির থাকে, আমাকে বিনা হিসেবে জান্নাতে যাইতে হবে। বান্দার যদি ফিকির থাকে, আল্লাহু আকবার, নেকির পাল্লাটা, মিজানের পাল্লা, নেকির পাল্লাটা উজরে বাড়ি হইতেই হবে। বান্দার যদি ফিকির থাকে, আমি চাই জান্নাত, আমি চাই জান্নাত, আমি চাই জান্নাত, যে কোনো বিনিময়ে আমাকে জান্নাত হাসিল
করতেই হবে। এই অবস্থা যদি থাকে, এই চিন্তা যদি একজন মুমিনের অন্তরে থাকে, একজন ইমানদারের যদি এই ফিকির থাকে, একজন ইমানদার যদি এই চিন্তা করে, দেখবেন ইমানদার নামাজ পড়লে শুধু মজা লাগবে, দেখবেন ইমানদার সৎকার করলে মজা লাগবে, দেখবেন ইমানদার রোজা রাখলে মজা লাগবে, দেখবেন ইমানদার তাহাজ্জুদের নামাজ পড়তে ডরায় না, দেখবেন ইমানদার আওয়াবিন পড়তে তার কষ্ট হয় না, দেখবেন ইমানদার তাশতের নামাজ পড়তে কষ্ট হয় না, দেখবেন ইমানদার আওয়াবিনের নামাজ পড়তে কষ্ট হয় না, মসজিদে দান করলে কষ্ট হয় না, মাদ্রাসায় দান করলে কষ্ট হয় না, তার মুখ দিয়ে কোনোদিন কটু কথা বের হয় না, তার মুখ দিয়ে কোনোদিন অসত্য বের হয় না, সে কোনোদিন চুরি করে না, সে কোনোদিন ডাকাতি করে না, সে কোনোদিন অন্যায় করে না, সে কোনোদিন অপরাধ করে না। যত রেক করে ততই মজা লাগে, যত রেক করে ততই মজা লাগে, যত নামাজ পড়ে ততই মজা লাগে। ঠিক কিনা ঠিক না? এই জন্যই বাবাদের আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর নির্দেশ, তুমি আখিরাতের চিন্তা করো, আখিরাতের ফিকির করো। আখিরাতের ফিকির করলে দেখবেন নেক আমল করলে শুধু মজা বাড়বে। আর নেক আমল করলে মজা বাড়লে, বেশি বেশি নেক আমল করলে লাভ কি হবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারগণ, তুমি ঈমান আনো, মুমিন হও এবং আমলে সালেহা নেক কাজ করো, আমি আল্লাহ তোমাকে এমন জান্নাতের মালিক বানাইব যে জান্নাতের নাম হবে জান্নাতুল ফিরদাউস, যে জান্নাতের তলে দেশে মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে। এমন জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানাই দিব। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আল্লাহর কাছে জান্নাত চাও তো জান্নাতুল ফিরদাউস চাও। কোন জান্নাত চাওয়ার জন্য বলছেন? জান্নাত চাও তো জান্নাতুল ফিরদাউস চাও, সবচেয়ে দামি জান্নাত, সবচেয়ে উন্নত জান্নাত। এই জন্য ভাই বুজুর্গ, নেক আমল করবেন, আল্লাহ আখিরাতের ফিকির করবেন, চিন্তা করবেন, তো নেক আমল করতে মজা পাইবেন।